ভগবান। এই ভগবান কথার অর্থ কি? হিন্দু সনাতন ধর্মে কোথায় কম দেখুন। তুমি কি কোন জাতি? আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। আচ্ছা তোমাদের ইষ্টদেবকে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা শ্রীকৃষ্ণ অনেক পরে ভগবান কথার অর্থ কি বলো? কোথায় গলদটা দেখুন, কালচার নেই তো। আবার যদিও হরিবাসরে আসবে পম্পার মায়ের সঙ্গে গল্প করে করে সময় কাটাবে, শুনবেও নি, শুনবেও নি। কেউ যদি শোনে তাকে শুনতেও দেবো। খুব সংক্ষেপে বলে দিই অর্থ। ভ ভ মানে ভূমি। ভূমি মানে কি? পৃথিবী বা মাটি। গ গগন। গগন মানে আকাশ। বা বাতাস। আকার। দন্তের ন কি দাঁড়াচ্ছে? ভূমি, আকাশ, বাতাস, জল। বুঝে নেওয়া যাচ্ছে না? এখনো বোঝা যাচ্ছে না। যার একটা দেহের মধ্যে পঞ্চভূত পঞ্চতত্ত্ব বিরাজমান, তিনি হলেন ভগবান। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, বিশেষ করে মহাপ্রভুর গলায় কি থাকতো? বাঘের নখ। জানেন? সোনা দিয়ে বাঁধানো থাকতো বাঘের নখ, নজর না লাগার জন্যে। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসিরও বিজুরি। মুরারি দাসের পথ। কাঁদিয়া মুরারি বলে, এ নয় কোলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে বুঝে নিন। বাচ্চা হামাগুড়ি দেয়, টস টস করে লাল পড়ে। এটা মায়েরা বলতে পারবেন কোন বাচ্চাদের লাল পড়ে? বলতে পারবেন না? হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সেই সব বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর ও আজীবন পড়বে, বড়বেলা পর্যন্ত বালিশ ভিজি ফেলবে। কারণ আমার দলে দু একটা আছে, আমি জানি তো। থাক থাক, বলেন না। বৈষ্ণব কবি বলছে, লালে মুখ ঝরো ঝরো আসতে, দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল। কে বলতে পারবেন বিম্ব ফল কি গো? পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর। আহা, কেমন লিখেছে দেখুন। ওগো লালে মুখ ঝরো 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 ঝরো, যেন দেখিতে সুন্দর গো, পাকা বিম্ব ঝরো 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 ঝরো, দেখিতে সুন্দর গো। বলি পাকা বিম্ব, বিম্ব ফল চেনেন? জানেন আপনারা, বলতে পারছেন না। কুঁদরি চিনেন না? কুঁদরি? এদিকে কুঁদরি নাই। কুত্রই, কুত্রই বলে একটা ফল আছে না, যাকে দেবনাগরী ভাষায় বলে হয় তরুলি। তরুলি তাও চিনবেন না। আরো বাংলা করে বলছি, ঠিক ওই সমকক্ষ একটা ফল হয় তেলাকুচা। এবার বুঝেছেন তো? এবার বোঝা গেছে? এই তেলাকুচা যখন পেকে যায়, একবারে লাল টকটকে হয়ে যায়। দেখেছেন? বাহ, তাহলে তো ঝামেলা মিটে গেল। এই পেকে যাওয়ার পর এটাকে বলা হয় বিম্ব ফল। বৈষ্ণব সাহিত্যে বলছে, মহাপ্রভুর ঠোঁটটা পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ
পাকা বিম্ব হল যিনি সুরঙ্গ আধার আধারে গো সাজায়ে দিয়েছে সাজায় দিয়েছে কোন বিধাতা যতন করে সাজায়ে দিয়েছে কোন বিধাতা যতন করে একই অঙ্গে এত রূপ হবে ভাগ করে একই অঙ্গে এত রূপ বিধাতা যতন করে অঙ্গে এত রূপ বিধাতা যতন করে অঙ্গে এত রূপ বিধাতা যতন করে সাজায় দিয়েছে। এই নাগরী তোমরা তো বলছো কিন্তু শোনো ওটা কে তৈরি করেছে জানো? নাগরী বলছে এটা আবার জানো না, বিধাতা তৈরি করেছে। বলে শোনো, বিধাতা করে জীব সৃজন আর আমার গৌর করে বিধাতার সৃজন। কিছু বোঝাতে পারলাম? বিধাতা করে জীব সৃজন আর আমার গৌর করে বিধাতার সৃজন। মানেটা বুঝলেন না? ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়, ওরে বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া আরে নয়। বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির গৌর দয়াময়, বিধাতাকে হরি বিধির বিধি গৌর দয়াময়, তাকে করলো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, তাকে করলো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু বোঝো ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায়, একবার বদন ভরে হরি হরি, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, মন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। শিশুরূপ অপরূপ কিবা তার শোভা, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। জগমোহন লোভা। শুধু তুমি আমি নয়, আস্তে যারা জ্ঞান নয়ন দিয়ে গুরুচরণ আশ্রয় করে জ্ঞান নয়ন দিয়ে আমার ওই গৌরের মূর্তিটা দর্শন করেছে, বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে তোমরা শুধু নয়, এ জগতের সবাই। কি ওরে জগমন লোহারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমোহন লোভা রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ কি হলো? বাইরে যেতে হবে। অ্যাকচুয়ালি গৌরচন্দ্রিকা শেষ হয়, এরপর একটা কাটান করা হয় বাইরে থেকে ঘুরে আসার জন্য, তা আমি আর সে সুযোগটা দিচ্ছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম নিত্য নবদ্বীপ ধামে। এইবার সবাই মিলে যাব শ্রীধাম বৃন্দাবন। কিন্তু এখানেও প্রশ্ন হবে, তাহলে এটা কি বৃন্দাবন নয়? তাহলে আপনি বললেন কেন বৃন্দাবনে যাব? এটাও বৃন্দাবন। শাস্ত্রে 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে। প্রবর্ত দেশের সাধন করিলে যস্মিন হরি নাম ধাবতা তস্মিন বৃন্দাবনম পুরী যত্র নববৃন্দাবন, যত্র যত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যত্র, যত্র যত্র সাধুগুরু বৈষ্ণব আগমনম তত্র বৃন্দাবনম পুরী যত্র, যত্র সাধুগুরু বৈষ্ণব গ্রন্থ স্থাপনম তত্র বৃন্দাবনম পুরী যত্র, লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন পুরী যত্র। এই 5টা বৃন্দাবন
শাস্ত্রে উল্লেখ আছে। এরপর আর একটা আছে, সেটা বলবো কি? এটা 5টা শুনে নিলেন। এরপর আর একটা আছে, ওটা গোপন কথা, বলবো? কাউকে বলবে না তো গিয়ে? এটা গোপন কথা কিন্তু বলে দিচ্ছি আমি, কাউকে কি? ও ইউটিউব চলছে, আজকে বলা যাবে না। শুধু এটা জেনে রাখুন, আর একটা গোপন বৃন্দাবন আছে যেখানে আপনি ইচ্ছা করলেই লীলা দর্শন করতে পারবেন। কোন বৃন্দাবন? প্রবর্ত দেশের সাধন করিলে কোন নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে? কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি চাঁদে? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়? চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে, জীবের হৃদয় মাঝারে। তাহলে চলুন একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবর শোকানন, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনুগণ। ও মাইরা, জয় দিতে গেলে তো হাত এরম করে বসলে হবে না, আর এরম করে বসলেও হবে না, এরম করেও না, হবে না। জয় দিতে গেলে হাতটা কি করতে হয়? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 জয়, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম রাম, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী
যত জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস ওগো পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর বাবাদি পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই গুরুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মন। চলো যাই হৃদয় গৌরী হরিব শ্যাম সুন্দর মদন। চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি না হলে আপনাকে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি, বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी ओ तो रानी हमारी श्री राधे वर्षन वाले हमारी श्री राधा रानी हमारी। प्रेम से बोलो राधे राधे। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। वर्षन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। जय राधे। ओ मायरा রাধা ভজন বলতে গেলে বা শুনতে গেলে আপনাদের বাড়ি তো কেবিল লাইন আছে, সংস্কার চ্যানেল দেখবেন। সংস্কার চ্যানেল ভজন গাইবার সময় বা শুনবার সময় বিশেষ করে শ্রোতা যারা রাধা ভজন শুনলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে। আত্মনিবেদনটা কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। হাতটা এইভাবে সামনের দিকে সোজা করে তুলুন, এইভাবে তুলুন।
তাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी अभिन हृदय का भुखारी राधा रानी हमारी दिनल करने बेगारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में छपन्न कटोरा जतीपुरा में गोवर्धन में दान गली में मान गली में कुंज गली में सेतोदी में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उदाप कुंड में नारद कुंड में वन में निकुंज वन में द्वादश वन में ताल वन में तामल वन में वन में बेल वन में कटु वन में जाबू वन में वन में मधु वन में उतले वन में बेल वन में ताल वन में तामल वन में कदम वन में द्वादश वन में मोहा वन में मधु वन में निधु वन में प्रेम से बोलो राधा रानी की जय। মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকালবেলা মা যশোমতী গোপালকে ক্ষীর সর ছানা মাখন খাওয়াইছে, খাইয়ে উঠানে খাওয়ানোর জন্য খুঁজছে মা খাওয়াবে গোপালকে। কাহা চুপা রে কাन्हा, দু লাইন গাইব হিন্দি। যশোমতী ওই দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা মাখন নিয়ে খুঁজছে, কাহা চুপা রে কাन्हा, কৃষ্ণ কোথায় লুকিয়ে আছে দেখুন। আস্তে লীলায় ধ্যান দিন, তাহলে বুঝতে পারবেন। আগেকার দিনে দোতলা বাড়ি হতো বাবা, কাঠের তৈরি, কাঠের মোটা মোটা গোল গোল খুঁটি, ওই খুঁটির আড়ালে কৃষ্ণ ছুপা মানে লুকিয়ে আছে, মুখটা ঢাকা দিয়ে। তা সারা দেহটা তো দেখা যাচ্ছে, কিন্তু কৃষ্ণের বুদ্ধি দেখুন, মুখটা শুধু আড়াল করে নিয়ে খুঁটির আড়ালে লুকিয়েছে। ढूंढते रे अखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर, उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया मैया रे। हरा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया मैया रे। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया ও মায়েরা, मैया रे। কোথাও যাবার আগে কি করেন? করেন না কেন? এই ধরো, এটা কেন দেন? কোমরে একটা খাজুরের পাতা বেঁধে দেয়, আবার গোবরের চাবলা কপালে ঠেকায়। এটা কিসের জন্যে? आतो है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। आतो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। रूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी
যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। ও মায়েরা আস্তে, ও জবার মা, মা যশোমতী কৃষ্ণকে আঙ্গিনা, আঙ্গিনা মানে বোঝেন তো, উঠান, উঠানে ছেড়ে দিয়েছে গোপাল। এক ধারে খেলা করবি, এক ধারে ধানগুলো মেলা রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়িয়ে দেয়। মনে মনে বলছে তুমি শুধু একবার যাও না, কোন পাখিতে ছড়াবে বুঝতে পারবে। মা যশোমতী বলছে কানহা লক্ষ্য রাখবি কিন্তু, আমি রান্না করতে যাচ্ছি, পাখি না এসে ধান চড়ায়। এইবার মা চলে গেল অতি ব্যস্ত হয়ে রন্ধনশালায়, আর কৃষ্ণ চলে গেল হামাগুড়ি দিয়ে কোথায়, ধান মেলায়। মা বলেছে লক্ষ্য রাখবি, একবারে ধানের মাঝখানে বসেছে। ধানের মাঝখানে বসে কি করছে, মুঠি ভরি হরি ধান্য লই করে ফেক দিল শিরোপরি, ফেক দিল শিরোপরি। দুমুঠো করে দু হাতে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কি মজা হচ্ছে, বৃষ্টি পড়ার মতো পড়ছে না, ওইটাই খেলছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, আইসক্রিম, হকার্স আছে না? কি গো, না তোমাদের দিকে আসে না? তা গ্রাম বাংলায় বা আগেকার দিনে ব্রজে ফল বিক্রেতারা খুব আসতো। বৃন্দাবনের মানুষ ফল খুব খেত, তো ফল খেলে শরীর কিন্তু খুব ভালো থাকে। যারা এখনো ফল খাননি সব রকম ফল খাওয়া প্র্যাকটিস করুন। শুধু তাই নয়, অনেকে বলে খালি পেটে নাকি ফল খেতে নেই। আমি আপনাদের বলছি যখন খুশি তখন খাবেন, গভীর রাত্রি বাদে। ফলে ভীষণ উপকার। সেটা যারা ফল জল দিয়ে একাদশী করে তারা খুব ভালো জানে। সারাদিনে 2-3টে আপেল খেয়ে নিলে মোটামুটি একাদশীর দিনে আপনার মনে হবে না আর কিছু খাইনি। হ্যাঁ, কি হলো, হাসছো কেন? একাদশীতে একটু ভালো মন্দ করে না খেলে কি একাদশী হয়? কি গো, একটু বেশ লুচি, রাধাবল্লভী টল্লভী হবে, বেগুন ভাজা। এখন হয়তো আর মানুষ অনেক জেনে গেছে বলে করে না, অনেক সময় করতো আগে। গ্রাম বাংলায় একাদশী মানেই লুচি হবে, এটা আগেকার দিনে ছিল অনেক। এখন ইউটিউব হয়ে গিয়ে অনেকে জেনে গেছে একাদশী নয়, ওটা আটাদশী। যার ফলে ওটা বন্ধ, তাও বন্ধ ঠিক হয়নি, এখনো কিছু কিছু জায়গায় চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা একজন মাথায় করে ফল বেচতে এসছে। কৃষ্ণ গোপাল আসতে উঠানে খেলছে, আর ওই ভদ্র মহিলা ফল বেচতে এসছে। কিরকম, ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে, আইলা সে হো কে নিবি আয়, আইলা সে হো তোরা আয় কে নিবি আয়, আইলা সে হো তোরা আয় কে নিবি আয়, আইলা সে হো আয় কে নিবি আয়, আইলা সে হো ফল বেচিবা আরে। কীর্তনের একটি
কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এখন তো এসব উঠে গেছে। কীর্তনের একটা প্রসিদ্ধ তাল, এই গানটিকে বলা হয় ছোট দশকুশি। খুব মজার গান, কীর্তনাঙ্গিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যারা ফল বিক্রি করে বা হকার্স, যারা ফুচকা বিক্রি করে, তারা ঠিক জানে কোন জায়গাটায় দোকানটা লাগালে এক্ষুনি ভিড় লেগে যাবে। ও আপনি আমি বুঝতে পারবো না, ও ঠিক সেখানে গিয়ে এই দোকানটা নিয়ে দাঁড়িয়ে যায়। কি চিৎকার করে হাঁক দিয়েছে, কি বলে? আইলা সে হো ফলে বেচিবারে, আইলা সে হো ফলে বেচিবারে। হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফলে লেহো, ফলে লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো, ফলে লেহো, ডাকে পুনো পুনো সে হো। আস্তে কোথায় নামাচ্ছে? ঝাঁকা নামাইলো, নামাইলো নন্দের দুয়ারে। ঢাকা নামাইলো নন্দের দুয়ারে। এই বড় লোক বাড়ি মানে কিছু ফল কিনবে কি? এই দেখে নামিয়েছে। আস্তে কথা বলো না গো, সারা রাত হরিনাম শুনলে, হরিভক্তি বিলাসের 1122 পৃষ্ঠা, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। হে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। এবারে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা বলে দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, তার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা হরি 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 সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা বলে দাও না। এইটুকুই থাক, এবার চলুন এর ভেতর অংশটা শুনি। ও মায়েরা, সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন জগৎপতি, তাই তো? আস্তে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান